ওনাদের এতটাই বিখ্যাত যে আপনারা না দেখলে বুঝবেন না। বিভিন্ন রকম মানুষ আসে এখান থেকে, দূর দূরান্ত থেকে মিষ্টি খাওয়ার জন্য। ভাই একটু কথা বলা যাবে? আচ্ছা, আপনারা অলরেডি দেখতেছেন এখানে এক ভাই মিষ্টি তৈরি করছে। ওনার সাথে একটু কথা বলবো আমরা। এখানে এই যে মিষ্টি তৈরি করতেছেন, এখানে কি কি দিয়ে প্রসেসিং এ কি কি দেওয়া হচ্ছে? প্রথমে দুধ আসে, দুধ আসার পরে দুধ জাল দেওয়ার পরে ছানা কাটা হয়, কাটার পরে ওইখানে আমাদের ডলা হয়, তারপর মিশিয়ে দেওয়া হয়, এটা গোলে বার হয়, জাস্ট আমরা এখানে সিদ্ধ করি। এখানে সিদ্ধ করা হচ্ছে এখন। এই সিদ্ধর পরে প্রসেসিং কি? সিদ্ধের পরে ওইদিকে নিয়ে যাবো, ওই যে ওইখান থেকে বিক্রি হবে আর কি। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে বিপুল পরিমাণে ওনাদের মিষ্টি তৈরি হচ্ছে। আপনাদের তো এখানে নাম করা এই বিখ্যাত এটাই রসগোল্লা। রসগোল্লা বলা হয় এটাকে, বিখ্যাত রসগোল্লা ফরিদগঞ্জ। এখানে কি করতেছেন আপনি? এটা কি? এটা দুধ। হ্যাঁ, দুধ। দই হবে এটা? না, ছানা হবে। দুধ ছানা হবে? ছানা হবে। কতক্ষণ আনুমানিক জাল দেওয়া লাগে? কত? আধা ঘন্টা। আধা ঘন্টা পর এটা কি, এরপর কি করবেন? এরপর এটা নিচে নাও, মনে হয় এটা ছানা কাটবো, ছানা কাটার পর ছানা উঠাবে। এটা কি কি ভাই? এটা সন্দেশ। সন্দেশ তৈরি হয়। আর কি কি তৈরি হয় আপনাদের এখানে? আমার এখানে প্রথমত বিখ্যাত রসগোল্লা, তারপরে আছে শুকনো মিষ্টি, মালাইকারি, রসমালাই, বালুশা, ল্যাংচা, রসমঞ্জুরি, কালোজাম আর এই সন্দেশ। সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে রসগোল্লা। আচ্ছা, এটা সন্দেশ, সম্পূর্ণ সন্দেশ তৈরি হচ্ছে। আর এটা যে দুধগুলো, ওই দুধগুলো দিয়ে কি আপনার রসগোল্লার কাজে? আপনার এটা দুধ আলাদাই রাখি, এটা দুধ আলাদা, আর ওটা দুধ রসগোল্লাটা ওইখানে কাটা হয় ছানা আর কি। আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন? আমি তো আজকে প্রায় 7-8 বছর। 7-8 বছর এক জায়গাতে আছে, আলহামদুলিল্লাহ। ওনাদের এখানে অনেক স্টাফে দেখছি আমরা একটু সামনে যাব। এখানে যে মিষ্টিগুলো রাখা আছে, রসগুলো রাখা আছে, এগুলোর কি প্রসেসিং সম্পূর্ণ শেষ? এখন খাওয়ার উপযোগী? আচ্ছা, এই যে আমরা দেখতেছি সবগুলা কড়িয়াতে কিন্তু রসগোল্লা মিষ্টি আছে, এই সবগুলা কি প্রতিদিন সেল হয়? আজকে এখন বানাইছে, হয়তো সন্ধ্যার সময়, হয়তো আগামীকাল 1-2 করে থাকতে পারে, 3-4 করে থাকে। যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই ফরিদগঞ্জ আউয়ালের মিষ্টির দোকান, সবচেয়ে বিখ্যাত এখানকার মিষ্টি রসগোল্লা। এটা হচ্ছে রসগোল্লার মিষ্টি, যারা ওনারা যে ওটা গোল করে প্রসেসিং করে। বিডিতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে মালাইকারি। এটা তো সম্পূর্ণ দুধের মনে হয়। জি জি, এটা দুধের। কত টাকা কেজি বিক্রি হয় 400 আপনি জানেন না নাকি? 400 কয় টাকা আছে? 90 টাকা। 490 টাকা। 490 টাকা মালাইকারি, যেটা সম্পূর্ণ দুধের তৈরি। আপনাদের দুধগুলো কোথা থেকে আসে বলতে পারেন? অনেক জায়গা থেকে আসে। বিভিন্ন ভাই, আপনাদের যে আমরা দেখলাম অনেক পরিমাণে দুধ, বিপুল পরিমাণে, এই দুধগুলো কোথা থেকে আসে? এই দুধগুলো আপনার সরবরিয়বি থেকে আসে, হাইমচর থেকে আসে, চাঁদপুর থেকে আসে, ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের খামারিদের কাছ থেকে আসে, সব জায়গা থেকে আসে। যেখান থেকে প্রয়োজন বা যারা এখানে দুধ দিয়ে সুবিধা পায় তারা আসে দুধ দিতে। আপনারা তো দেখলেন হিউজ পরিমাণে ওনাদের রসগোল্লা বা মালাইকারি মিষ্টি, এরপরে আরো পণ্য আছে, সবগুলোই ওনাদের খুব ভালো চলে। আর এটার নাম করা একটি দোকান, আউয়ালের মিষ্টির দোকান বা আউয়ালের সুইটস, হাজি আউয়াল সুইটস। যে কেউ বললে দেখিয়ে দিবে। এটা হচ্ছে ফরিদগঞ্জ থানার পার্শ্ববর্তী।